তুমি বাড়িতে গিয়ে খুব এনজয় করেছো, ঘুরেছো ফিরেছো, খুব হাসি মজা করেছো, কারণ আমি ভিডিও দাদা তুমি ভিডিও দেখো। হ্যাঁ, সো বন্ধুরা, ম্যাডাম জি এই বিল্ডিং এ কাজ করে। এইভাবে এবার স্কাল্প গুলোতে লাগাবো। সেলুন দোকানের কাঁচটা দেখছো, অ্যাপেলের কাঁচ। কালকের থেকে রমজান শুরু, সেই কারণে খেজুর দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, এখন বাজে সকাল 7টার মতন। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আমি যাব একটু সুপার মার্কেটে। কেন যাব এবার তোমাদেরকে আমি বলি। কালকের মানে 18 তারিখ থেকে সৌদি আরবে রমাদান চালু হচ্ছে। আমার আশেপাশের যে কটা মুসলিম বন্ধু আছে, আমি সবাইকে ইনভাইট করেছি আমার রুমে। কালকের রোজাটা আমার রুমে খোলার জন্য। কালকের যে বন্ধুরা আসবে, খাবার দাবার বানাবো, খাওয়া দাওয়া হবে। তো চলো এখন যাওয়া যাক। সেলুন দোকানে যাওয়ার আগে ভাবলাম কিছু টিফিন করে আসি। তো সুন্দরীকে এখানে পার্কিং করলাম। আমি যাব সেই দূরে একটা টিফিন দোকান আছে। তো চলো হেঁটে হেঁটে যাই, অল্প করে কচুরি বা পরোটা খেয়ে আস। এই হচ্ছে আমার গরম গরম পুরি সবজি চলে এসেছে। তো চলো টিফিনটা তাড়াতাড়ি করে নিই। সো বন্ধুরা, টিফিন কমপ্লিট। এবার যাব আমি সেলুন দোকানে। এই হচ্ছে সেলুন দোকান, বাট পার্কিং এর এত সমস্যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখি কোথাও পার্কিং করে দরকার হলে হেঁটে হেঁটে আসবো। সো বন্ধুরা, এখনো দোকানই খোলেনি, তাই ভাবলাম চলো আগে বাজারটা করে আনি, তারপরে আসার সময় যদি সেলুন দোকান খোলা দেখি নেমে চুলটা কেটে তারপর রুমে যাব। তো চলো এখন সুপার মার্কেটে যাই। চলে এলাম, এই হচ্ছে লুলু মল। এখান থেকেই আমি সবকিছু নেব। এখন উপরে পার্কিং পেলে তো ভালো, না হলে হয়তো বেসমেন্ট পার্কিং করতে হবে। উপরে তো পার্কিং পেলাম না, তাই বেসমেন্টে চলে আসলাম। বেসমেন্ট পার্কিং করে এখান থেকে উপরতলায় যাব, গিয়ে বাজারহাট করব। বেসমেন্টে একটা সুবিধা, প্রচুর পার্কিং থাকে। তো সুন্দরীকে এখানে পার্কিং করে দিলাম। তো চলো এবার আমি ভিতরে যাই। এই ইলেকট্রিক সিঁড়ি করে এখন আমি উপরে যাব গ্রসারি মার্কেটে। এইখান থেকে আমি সব রকম মশলা নিয়ে নিচ্ছি অল্প অল্প করে। ওদিকে মশলা নেওয়া হয়ে গেছে, এবার আমি কাজু কিশমিশ বাদাম সব কিছু নেব। এই হচ্ছে কিশমিশ, এই কিশমিশটা নেব। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা জি, ওকে। আর ওইদিকে আমার জি সেম সেম সোই। হ্যাঁ, তো হয়ে গেছে আমার এখানে ড্রাই ফ্রুট নেওয়া। আর এদিকে সব রকমের মশলা নিয়ে নিয়েছি। এবার আমি এক পাতা ডিম নেব। তো এইখান থেকে এক পাতা ডিম নিয়ে নিলাম। চলো দেখি এবার অন্য কিছু যদি পছন্দ হয় নেব। কালকের থেকে রমজান শুরু, সেই কারণে খেজুর দেখো পুরো মার্কেট ভরিয়ে দিয়েছে। প্রতিটা মার্কেটে এইরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে খেজুর। এই খেজুরটা দেখতে পাচ্ছ, ফুল ড্রাই খেজুর। তো এখানে বেশিরভাগ খেজুরই সব ড্রাই পাওয়া যায়। তো আলাদা আলাদা খেজুরের আলাদা আলাদা প্রাইস। তো তোমরা দেখো, কমেন্ট করে জানিও কোন খেজুরটা বেশি টেস্ট লাগবে। আমার তো মনে হচ্ছে এইটা সব থেকে বেশি টেস্ট লাগে। তো যাই হোক, এই হচ্ছে খেজুর। সব কিছু নেওয়া হয়ে গেছে, চলো বিল করে এবার সেলুন দোকানে যাব। এইবারে সেলুন দোকানের সামনে একটা ছোট্ট পার্কিং পেয়েছি, পুরো গাড়িটাকে ঢোকাতে পারিনি। তো চলো দেখি এবার দোকানটা খুলেছে কি। তখন এসেছিলাম খোলেনি, হ্যাঁ এখন এই দেখো খুলেছে। চলো এবারে চুলটা এখান থেকে কেটে নিই। এখন একটু বসে অপেক্ষা করতে হবে, তার কারণটা হলো এই একটা দাদাভাই এসছে, বাদ বাকি এই সিটগুলো দেখো পুরো খালি আছে, কেউ এখনো আসেনি। তো চলো একটু অপেক্ষা করি, যদি কেউ এসে যায় তাহলে কাটবো, আর না হলে ওই দাদার কাছেই কাটতে হবে একটু অপেক্ষা করার পরে। তো ওই দাদার কাছে হয়ে গেছে, চলো ওখানে গিয়ে বসি। সেলুন দোকানের কাঁচটা দেখছো, অ্যাপেলের কাঁচ, প্রিমিয়াম অ্যাপেলের কাঁচ। বসে পড়লাম, দাদাকে বলি দাদা দুটো সাইড আর পিছন 1 নম্বর করে দেবে, ঠিক আছে? তারপরে একটু মিলিয়ে দিলেই হবে। তো চলো চুলটা কেটে নিই। সো বন্ধুরা, চুল কাটা কমপ্লিট। হালকা করে দুটো সাইড আর পিছন ছোট করে নিয়েছি, আর খুবই সুন্দরভাবে দাদা কেটে দিয়েছে। তবে দাদা একটা কথা বললো, বলছে তুমি বাড়িতে গিয়ে খুব এনজয় করেছো, ঘুরেছো ফিরেছো, খুব হাসি মজা করেছো, কারণ আমি ভিডিও দাদা তুমি ভিডিও দেখো। হ্যাঁ দাদা ভিডিও দেখে আমার। চলো পয়সাটা নিয়ে নাও দাদা। তো দাদাকে পেমেন্ট করে দিই। আবার আসবো 15-20 দিন পরে। ওই ঠিক আছে, ওকে, ধন্যবাদ দাদা, আসছি। চলো এবার রুমে যাই। চুল কেটে বাজার করে চলে আসলাম আমার রুমে। তো চলো বাজার হাট রেখে এবার অল্প করে কিছু রান্না বান্না করব। রান্না বলতে গেলে আজকে ভাবছি রুই মাছ আছে, রুই মাছ আলু দিয়ে মাছের ঝোল আর ভাত করব। সো বন্ধুরা, মটরশুঁটি আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো। তো আমার এখানে সব রেডি হয়ে গেছে। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ এই পেঁয়াজটার রস বার করে তেল দিয়ে পেঁয়াজের রস আর তেলটা মাথায় মাখবো। ওইটা আবার 1 ঘন্টা রাখতে হবে, ওর মাঝখানে আমি রান্নাটা করে নেব। তো চলো পেঁয়াজটা ভালো করে রসটা বার করে নিই। মাথায় মাখলে নাকি খুব উপকার, আজকে অনেক দিন পরেই মাথায় মাখবো।
এই দেখো পেঁয়াজের রস আর তেলটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এই কটন বলের সাহায্যে এইরকমভাবে নিয়ে এই দেখো এইভাবে এবার স্কাল্পগুলোতে লাগাবো। তাহলে কি হবে বলো তো, পুরো একদম গোড়ায় গোড়ায় গিয়ে তেল আর পেঁয়াজের রসটা পৌঁছাবে। তো চলো এরকমভাবে মেখে তারপরে 1 ঘন্টা রাখবো, যখন তখনই রান্নাটা করে নেব। রান্না কমপ্লিট করে সবে স্নান করতে ঢুকেছি। রানী সাহেবা ফোন করেছে জিমে যাবে, তো তাড়াতাড়ি করে স্নান করে ফ্রেশ হয়ে এখন রানী সাহেবাকে জিমে ছেড়ে দিয়ে আসি, এসে তারপরে দুপুরের লাঞ্চ করব। তো চলো, রানী সাহেবা গাড়িতে বসে আছে। ম্যাডামজিকে ছেড়ে চলে এলাম রুমে। এবার গিয়ে লাঞ্চটা করি। কটা বাজে জানো? এই দেখো 2:11 বাজে। রুমে এসে লাঞ্চ করতে বসে গেলাম। এই দেখো বিট ভাজা, ভাত, স্যালাড, আর এখানে আছে আলু মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। এখন বাজে 2:45। সবে লাঞ্চ করে বাসনটা মাজছিলাম, ওই বাড়ির ম্যাডামজি ফোন করে বলে বিষ্ণু তাল, মানে এসো আমাকে নিয়ে যাও। উনি যেখানে কাজ করে ওনার নাকি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো লাঞ্চটা ভাগ্যিস করে নিয়েছিলাম, ওনাকে গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে ওই বাড়িতে ছেড়ে দেবো। সো বন্ধুরা, আজকে রাস্তার অবস্থা দেখো তোমরা, জ্যামটা খালি দেখো। আমি তো ম্যাডামজিকে ফোন করে বললাম, প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিলাম যে আজকের পৌঁছাতে অনেক দেরি হবে, কারণ ফুল জ্যাম, ফুল ডান দিক বাদিক কোনো দিকে ফাঁকা নেই, এত জ্যাম। তোমরা ওভারব্রিজটা খালি দেখো, মানে সেই লেভেলের জ্যাম পড়েছে। সো বন্ধুরা, ম্যাডামজি এই বিল্ডিংয়ে কাজ করে, বাট দুঃখের বিষয় হলো 5 মিনিটের রাস্তায় 35 মিনিট সময় লেগে গেছে। চলো তাড়াতাড়ি ম্যাডামজিকে ফোন করি। রিয়েলি বলছে আমার নিজেরই খারাপ লাগছে, বাট এত জ্যাম, এত জ্যাম, যেখানে মানে 5 মিনিটের রাস্তা 35 মিনিট সময় লেগেছে, মানে বুঝতে পারছো তো কতটা জ্যাম লাগলো। ম্যাডামজিকে ওই পাশের বাড়িতে ছেড়ে দিলাম। এই হচ্ছে আমার রুম। চলো রুমে গিয়ে এবার একটু রেস্ট নিই। খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিলাম, রেস্ট আর নেওয়া হয়নি। সো বন্ধুরা, এখন 5:30টার মতন বাজে। আমি এখানে সবাইকেই ইনভাইট করেছি আমার রুমে কালকে, বাট বাবু মশাইয়ের যে রুমে, মানে আফরোজ দাদা যে রুমে থাকতো, আফরোজ দাদা তো এখন ইন্ডিয়াতে চলে গেছে, ওই রুমে একটা নতুন ড্রাইভার এসছে, ওকেই ইনভাইট করা হয়নি। ওর বাড়ি মনে হচ্ছে শায়দ বিহারে বাড়ি। তো চলো ওকে বলে আসি। জানি না রুমে আছে কি, হয়তো ডিউটি চলে যেতে পারে। তো এই হচ্ছে রুম। অনেক দিন পরে আসছি আমি, বাবু মশাই চলে যাওয়ার পরে একদিনে এখনো আসিনি। মনে হচ্ছে নেই, তো চলো পরে আসবো। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেই। এই লাইনে তো 2টো রুম আছে, ওই রেহান ভাই আর বাবু মশাই যে রুমটাই ছিল ওই রুমটা, আর ওই একটা রুমে ড্রাইভার আছে, ওকে এবার গিয়ে বলে আসি। কালকের থেকে রমজান চালু বলে আজকে রাস্তায় গাড়ি ভর্তি। আমার এই রুমের সামনে এত গাড়ি চলে না এখন, যা গাড়ি দেখছি। তো চলো। হ্যাঁ ভাইয়া, এও মনে হচ্ছে নেই আমার যতটা সম্ভব। এই দেখো घुमाচ্ছিলে, सो रहे हो क्या? हाँ, थोड़ी सी खाली हेल्प मेरे को कुछ नहीं करना। मान के चलो कि मैं ड्यूटी चला गया तो तुम आके थोड़ी सी कर लेना, जैसा उधर मैं कर देता था ना। तो बाई चांस अभी ड्यूटी चला गया तो मैं सब कुछ करके रेडी करके रखूंगा, ठीक है ना? ये देखो कल पहला दिन। हाँ वही तो बात है ना, सबका ड्यूटी रहता है। कितनी टाइम निकलता है, कितनी टाइम। हाँ बहुत प्रॉब्लम है। जाने के बाद में साले आएंगे। তো চলো দাদার সাথে একটু কথা বলে নিই। সবাইকে বলে চলে আসলাম আমার রুমে। ওই দাদাটাকে বললাম কালকে একটু এসো আমার কাছে, কারণ আমি যদি বাই চান্স ডিউটি চলে যাই তাহলে তো অসুবিধা হয়ে যাবে। আমি সব কিছু জোগাড় করে রেডি করে রাখবো, তোমরা এসে খালি একটু বানিয়ে নেবে। আর আমি যদি থাকি তাহলে কাউকে আর হাত দিতে হবে না। কালকের থেকে রোজা চালু বলে সন্ধ্যার পর থেকে হাবেলি থেকে আর ডাকও পড়েনি, ডিউটিও আসেনি। তাই জন্য আজকের আমার ব্লগটা একদম ছোট হলো। যাই হোক, পরে আবার লংভাবে বানাবো। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট দিও, লাইক করো, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।